শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নয়, বরং হার্ভার্ড ইউনিভার্সিটি গণতন্ত্র রক্ষার লড়াই করছে, এমন মন্তব্য করেছেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রায়ান ইনোস। এমএসএনবিসিকে তিনি বলেন, রাজনৈতিক কারণে দেশের প্রেসিডেন্ট দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের দখল নেওয়ার চেষ্টা করছেন, যা দেশের উচ্চশিক্ষা খাতে চরম বিপর্যয় ডেকে আনবে। রাজনৈতিক বিশ্লেষক রিড গ্যালডেন বলেন, হার্ভার্ডকে আক্রমণ করে দেশের শিক্ষা ব্যবস্থা এবং বাকস্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট। ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এই অজুহাতে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি ছাত্রছাত্রীদের পড়াশোনায় গত সপ্তাহে নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে একদিন পরই তা সাময়িকভাবে স্থগিত করে দেয় একটি ফেডারেল আদালত। এই বিষয়ে শুনানি হবে বৃহস্পতিবার। দেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে $100 মিলিয়ন সমমূল্যের সব ফেডারেল চুক্তি বাতিলেরও উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট। গত মাসে বন্ধ করেছিলেন $3.2 বিলিয়ন সরকারি অনুদান। এখন অনিশ্চিত হয়ে গেছে হাজারো মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। পরিস্থিতি নিয়ে আলোচনায় বিশ্ববিদ্যালয়টির পলিটিক্যাল স্টাডিজ প্রফেসর রায়ান ইনোস বলেন, দেশে মুক্তচিন্তা এবং গণতন্ত্রের ভাগ্য নির্ধারিত হবে এই আইনি লড়াইয়ে। হার্ভার্ড ও ট্রাম্পের রেশারেশিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের উচ্চশিক্ষা অঙ্গন। হার্ভার্ডের লড়াই শুধু ট্রাম্পের বিরুদ্ধে নয়, বরং তা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার যুদ্ধ বলে মন্তব্য করেন এই প্রফেসর। রাজনৈতিক কারণে প্রেসিডেন্ট দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের দখল নেওয়ার চেষ্টা করছেন, যা দেশের উচ্চশিক্ষা খাতে চরম বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন তিনি। সমালোচনার মুখোমুখি হলেই কোনো রকম বাছবিচার ছাড়াই সংবাদ মাধ্যম, আইনি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আক্রমণ চালাচ্ছেন ট্রাম্প। হার্ভার্ডে এর মধ্যে বন্ধ হয়ে গেছে মেডিকেল এবং প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ গবেষণা, যা দেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেন ইনোস। সহমত জানিয়ে আরেক অনুষ্ঠানের রাজনৈতিক বিশ্লেষক এবং দি লিঙ্কন প্রজেক্টের সহ প্রতিষ্ঠাতা রিড গ্যালডেন বলেন, হার্ভার্ডকে আক্রমণ করে দেশের শিক্ষা ব্যবস্থা এবং বাকস্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট। তবে হার্ভার্ডের কড়া সমালোচনা করে এই প্রতিষ্ঠানের সাবেক ল প্রফেসর অ্যালান ডারশোউইটস দাবি করেন, বিশ্ববিদ্যালয়টি ইহুদি বিদ্বেষ প্রশ্রয় দেওয়ার পাশাপাশি তার শিক্ষার্থীদের পড়াচ্ছেও। তাই হার্ভার্ডের বিরুদ্ধে প্রেসিডেন্টের সাম্প্রতিক পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি। সাইরাস রহমান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।